নমস্কার, আমি অমল চক্রবর্তী। আজকে চলুন আপনাদেরকে মা গড়সমুলে মন্দির দর্শন করাবো। তাই অবশ্যই ভিডিওটা কেটে দেবেন না, ভিডিওটা দেখতে থাকুন। আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। অবশ্যই একটু ধৈর্য ধরুন, মায়ের দর্শন পাবেন। চলুন, আজকে আমরা চলে এসেছি গড়সমুলা মায়ের কাছে। তার আগে মায়ের যে সিনগুলো আছে এগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই আমি সিনটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, মায়ের মন্দিরে মাকে দর্শন অবশ্যই করলেন, তাই তো। দেখুন, এই মায়াকে দর্শন করতে কি বলবো আপনাদেরকে, কত দূর থেকে যে মানুষ আসে তার কোনো ঠিক নাই। আর প্রতিদিন সকাল সন্ধ্যে কত মানুষ এখানে লোটা গড়ি দিচ্ছে তারও কোনো ঠিক নাই। এই মায়ের কৃপা যদি আপনারা পান তা আপনাদেরও অনেক মঙ্গল, তাই তো। তাই চলুন আগে মাকেই দর্শন করা যাক। সর্বপ্রথম মায়ের এই দেখুন, ওই যে আমাদের গড়সমুলা কালী মা, দেখতে পেয়েছেন। এই মাকে দর্শন করতে বহু দূর দূর থেকে মানুষ আসে, অথচ প্রতি শনি মঙ্গলবার মানে কি বলবো আপনাদেরকে, প্রচণ্ড ভিড় হয়। ঠিক আছে, প্রতি শনি মঙ্গলবার। আর যাদের মনোবাসনা পূর্ণ হয়, মনস্কামনা পূর্ণ হয়, তারা এই মাকে চাঁদমালা দিয়ে যে দেখতে পেয়েছেন এগুলা মাকে কিন্তু দিয়ে যায়। আর মায়ের কাছে এমনি দেখার কিন্তু কিছু নাই, ফাঁকার মধ্যে আর জঙ্গলের মধ্যে মায়ের বসবাস। আপনারা যদি এসে থাকেন কেউ তো নিশ্চয়ই দেখতে পেয়েছেন, আশা করি। আর এই যে ঘন্টিগুলো দেখছেন, এগুলা মায়াকে যাদের মনোবাসনা পূর্ণ হয়েছে, মনস্কামনা পূর্ণ হয়েছে, তারা কিন্তু মাকে দিয়ে গেছে। আর ওই যে মোটকগুলো দেখা যাচ্ছে বিয়ের, এগুলো মানসিক শোধ করে গেছে, তাই তো। তো এত কিছু নাই মায়ের কাছে, অল্প স্বল্পই আছে, দেখার মতন কোনো কিচ্ছু নাই। কিন্তু তবুও এই মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের সমাগম হয়। অথচ এই দেখুন, জঙ্গলের মধ্যেই মা কিন্তু থাকে। দেখতে পেয়েছেন চারিদিকে জঙ্গল, জঙ্গল ছাড়া কিন্তু কিচ্ছু নাই। আর মায়ের কাছে যে করণী গাছগুলো গাছতলাতেই থাকে, এই যে দেখতে পেয়েছেন করণী গাছ, এই এগুলো হচ্ছে করণী গাছ। অনেকেই জানে না মা কোন গাছের তলায় আছে, কিন্তু এই করণী গাছের তলাতেই মা থাকে। আর দেখার মতন এখানে সত্যি কথা বলছি আর কিছু নাই, এই মাকে খালি দেখার মতন জিনিস একটা আমাদের গ্রামে। এটাই আমাদের সৌভাগ্য যে আমাদের গ্রামে গড়সমুলা মায়ের মন্দির আছে, তাই কত মানুষ আমাদের গ্রাম আসে। গড়সমুলা গ্রাম, গড়সমুলা ঝাড়খণ্ডের মধ্যে, ঠিক আছে। তারপরে মায়ের কাছে পাশে থাকে এই ভৈরব গাছতলাতে, দেখতে পেয়েছেন, গাছের নিচে একদম। আর এই যে ঘোড়াগুলো যাদের মানসিক ছিল তারা দিয়ে গেছে। তারপরে দেখুন, এই যে দেবাদিদেব মহাদেব আছে, এটা মহাদেবের মন্দির। আর এই যে টাইলসগুলো দেখতে পেয়েছেন মায়ের মন্দিরে, এগুলাও মানুষের মানে উপকার হচ্ছে তাই দিয়ে গেছেন, আছাড়া আগে মাটিতেই কিন্তু ছিল। আর এই মায়ের পাহারাদার, এই আছে বাস। এটুকুই আপনাদেরকে দর্শন করালাম। মাকে যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তা আসবেন অবশ্যই পুজো টুজো করাইতে। আর কিছু যদি মনস্কামনা চাওয়ার থাকে, যে আপনার কোনো মনস্কামনা পূর্ণ হলে আপনি আসবেন, তা আপনি মনস্কামনা আগেই করে নেবেন। যদি আপনার পূর্ণ হয় তো অবশ্যই আসবেন, ঠিক আছে। এটুকুই বলার, আর কি বলবো। এবার মা সবার সকলকে যেন ভালো রাখে, তার জন্য মাকে একটা প্রণাম জানায়। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্র কালী কপালিনী, দুর্গা শিব ক্ষমাধাত্রী, সাহস্যধা নমস্তুতে। মা জগতের মানুষকে ভালো রাখে, সবাইকে ভালো রাখে, সেই আমি কামনা করলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্টে কিছু বলবেন। আসতে চাইলেও কমেন্ট অবশ্যই করবেন, কেমন।